আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রমজান মাস চলতে আছে, রহমতের মাস, মাগফিরাত ও নাজাতের মাস। আমরা যারা পারতে আছি রোজা রাখতে আছি, যারা পারতে আছি না রোজা ছেড়ে দিচ্ছি। কিন্তু আল্লাহর মহান হুকুম ফরজ, এটা পারি আর না পারি রাখার চেষ্টা করতে আছি। তবে আমরা প্রবাসীরা অনেকেই কিন্তু রোজা ছেড়ে দিচ্ছি, কারণ অনেক পরিশ্রম করা লাগতে আছে। এই রমজান মাসেই কিন্তু ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল। আজকে 17ই রমজান, আমরা সবাই জানি। যখন রোজা ফরজ হয়েছিল মুসলমানদের উপরে, ওই বছরই কিন্তু বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সাহাবা একরাম মদিনাতে এসেছিল। মদিনাতে আসার পরে তারা অনেক দুর্বল ছিল এবং রোজা রেখেছিল। রোজা অবস্থায় কিন্তু কি করেছে? বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা বদরের যুদ্ধ সম্পর্কে অনেকেই জানি, আবার অনেকে জানি না। এবং ওলামা একরাম কিন্তু এই বদরের যুদ্ধ সম্পর্কে আপনাকে আমাকে খুব সুন্দরভাবে নসিহত করে থাকেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেইভাবে বলছে ঠিক সেইভাবেই ওলামা একরাম আমাদেরকে বলার চেষ্টা করেন। সেই হিসাবে কিন্তু আমরা বদরের যুদ্ধ সম্পর্কে জানি। আর বদরের যুদ্ধ কিন্তু রমজান মাস যেই বছর ফরজ হয়েছে ওই বছরই সংগঠিত হয়েছে 17ই রমজান। যেমন আজকে বদরের দিবস, 17ই রমজান। এই বদরের যুদ্ধ কিন্তু হক এবং বাতিলকে পার্থক্য করেছে। 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা সেই ইসলাম পেয়েছি, তাদের ত্যাগের বিনিময়ে ইসলাম পেয়েছি। আর আজকে রোজা ফরজ আমাদের উপরে আল্লাহ তাআলা করেছেন, আমরা সেই রোজা রাখি না। আল্লাহর মহান হুকুম আমরা তা রাখি না, আমরা রোজাকে ছেড়ে দেই। আমরা অনেক নাফরমানি করি, এই রোজার দিনে অনেক নাফরমানি করি, অনেক মিথ্যা কথা বলি এবং অনেক গীবত শিকায়াত করি, যেগুলা রোজার ক্ষতিকর। তা আমরা যে রোজা রাখি, আমরা অনেকেই কিন্তু রোজার হক ঠিকঠাক মতন আদায় করতে পারি না। অনেকেই কিন্তু রোজা রাখি না ইচ্ছা করে, বলি কি গ্যাস্ট্রিক হয়েছে, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমার এই প্রবলেম। কিন্তু সাহাবা একরাম যখন জিহাদ করেছিলেন এই 17ই রমজান, তখন কিন্তু সাহাবা একরাম খুবই দুর্বল ছিলেন, তরবারিও ছিল না, খাজুরের ডাল ছিলেন কারো কারো হাতে। এই খাজুরের ডাল নিয়ে কিন্তু তারা কি করেছে? জিহাদ করেছে। ওই খাজুরের ডালই কিন্তু ইমান এরকম ছিল সাহাবা একরামের, এমন আল্লাহর উপরে এত ভরসা ছিল, ওই খাজুরের ডালই কিন্তু আপনার কি করেছে? তরবারির কাজ করেছে। আর আমরা সেই রোজা রাখি না, আল্লাহর মহান হুকুম আমরা কি করি? অনেক অজুহাত দেখাই। গীবত শিকায়াত করলে কিন্তু রোজা সম্পূর্ণ মাকরুহ হয়ে যায় এবং কি রোজা পরিপূর্ণ হয় না। আর এই যে 17ই রমজান আজকে বদরের দিবস, এই বদরের সম্পর্কে আমরা সবাই জানবো এবং বুঝবো। ইতিহাস যদি আমরা পড়ি এবং সাহাবা একরামের জীবনে যদি পড়ি, এই জিহাদের ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আপনার আমার ভিতরে ঈমান মজবুত হবে এবং কি কলব নরম হবে এবং ইসলাম সম্পর্কে আরো জানার আগ্রহ বাড়বে এবং আপনার আমার ঈমানকে মজবুত হয়ে যাবে। আমি তো এই রমজান মাস পেয়েছি খুবই সাদরে, কিন্তু সাহাবা একরাম কিন্তু খুব সাদরে ইসলাম পায় নাই, বহুত ত্যাগ স্বীকার তারা করেছে। দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, সেই হিসাবে আমিও মুসলমান। কিন্তু আমরা যে ইসলাম পেয়েছি তাদের ত্যাগের বিনিময়, সেই ত্যাগটা কিন্তু আমরা পড়িও না এবং আমরা জানতেও চাই না, আমরা আমলও করি না। যাই হোক, রমজান মাস আজকে 17ই রমজান, আমরা সবাই জানি এই 17ই রমজানে কিন্তু বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।